চলতে ফিরতে এই অসাধারণ ৪টে জিকির আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই জিকিরের গুরুত্ব এতটাই বেশি, মহানবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির বাদাল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের পরই এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বাপেক্ষা উত্তম জিকির। প্রিয় দর্শক, এই জিকির পবিত্র রমজান মাস আপনি চলতে ফিরতে উঠতে বসতে এই জিকিরগুলো আপনি করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মোহাব্বতে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে মাহে রমজানে আপনি যদি চলতে ফিরতে এই জিকির করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনকেও উত্তম বানিয়ে দেবেন। আপনার জীবন হবে উন্নত মানের জীবন। আপনার জীবনে যে মুসিবত, আপনার জীবনে যে বিপদ যায় না, বিপদের ওপরে বিপদ, মুসিবতের ওপরে মুসিবত, একেবারে আপনি কোণঠাসা হয়ে আছেন। বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, নাজাত মিলছেন না, অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন। ইনশাআল্লাহ আপনার জীবন হতে আল্লাহ পাক এগুলো দূর করে দেবেন। আপনার জীবনে আসবে চैन, সুকুন, শান্তি, প্রশান্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের চিন্তাকে দূর করে দেবেন। অর্থাৎ আপনার কাজে কর্মে, আপনার কারোবারে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করে দেবেন। এইভাবে করে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, টাকা পয়সা হাতে আসবে, টাকা পয়সার প্রয়োজনীয়তা আপনার দূর হয়ে যাবে। আর্থিকভাবে আর কখনো আপনি দুর্বল হবেন না, আপনি সবল থাকবেন। আর্থিক দুর্বলতার কারণে অন্যান্যরা তারা সুযোগ নিয়ে জুলুম করে, অন্যায় করে, এইভাবে করে বিপদের শেষ থাকে না। ইনশাআল্লাহ এই রকম খারাপি, এই রকম বিপদ, জুলুম, অন্যায় হতে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন হতে ঋণকে দূর করে দেবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। শুধু ঋণ পরিশোধ হবে না, আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আর কখনো কোনোদিন আপনাকে অন্যের কাছে ঋণ নিতে হবে এমন হালত, এমন কঠিন পরিস্থিতির শিকার আপনি আর হবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, সারা জীবন যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, আপনি যদি আপনার আর্থিক অনেক অনেক উন্নতি করতে চান, এইভাবে করে আপনি যদি দুনিয়াতে সফল কাম হতে চান চারিদিক হতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে চান, পরকালেও কামিয়াবি হতে চান, তাহলে এই জিকির আপনি করুন। অসাধারণ জিকির। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, জিকিরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক মাহবুব আমল। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ পাকের জিকির করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে রহমত নাজিল শুরু করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে ঘিরে নেয়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর সাকিনা নাজিল করেন, শান্তি প্রশান্তি নাজিল করেন। ফলে সেই বান্দার জীবন হতে হাজারো বিপদ, হাজারো সমস্যার সমাধান হয়ে যায়, এবং এই দুনিয়ার অমঙ্গল অকল্যাণ হতে সে বেরিয়ে আসে, সে মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, এবং তার মনে এক বিশেষ চैन, সুকুন, শান্তি প্রশান্তি, সাকিনা বিরাজ করে। বলুন সুবহানাল্লাহ। সে যে কাজে যায় সেই কাজে সে সফল হয়ে আসে,
সে আর নাকাম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে জিকিরের বরকতে তাকে সাহায্য করেন, তাকে নুসরত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের জিকিরেই রয়েছে, আল্লাহ পাকের জিকিরের মধ্যেই রয়েছে তোমাদের জীবনের ইতমিনান, তোমাদের জীবনের শান্তি, সুখ শান্তি রয়েছে, ইতমিনান রয়েছে আল্লাহ পাকের জিকিরে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিকির, এই চারটে জিকির হচ্ছে কোরআনুল কারীমের পরই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম জিকির। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনি যদি এই জিকির করেন, আবার পবিত্র রমজান মাসে, পবিত্র বরকতপূর্ণ মহান মাসে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে উন্নত করে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি আপনার নেক ইচ্ছা, নেক বাসনাকে পূরণ করার জন্য আপনি পরিশ্রম করে চলেছেন, কিন্তু হাজারো বাধা বিঘ্ন আসছে, আপনার ওই নেক কাজটা, ভালো কাজটা আপনি সম্পন্ন করতে পারছেন না, ইনশাআল্লাহ জিকির করুন, এই চারটি জিকির করুন, আল্লাহ পাক আপনাকে মদত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই চারটে জিকির কি জিকির। বিশ্বনবী যে জিকির সম্পর্কে বললেন, বা'দাল কোরআন, কোরআনের পরই হচ্ছে আফজালুল কালাম, সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশ্রেষ্ঠ জিকির। প্রিয় দর্শক, সেই চারটে জিকিরের মধ্যে প্রথম হচ্ছে সুবহানাল্লাহ। আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই জিকির করবেন সুবহানাল্লাহ। জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু এর প্রতিদান এত বেশি, এত বেশি, এর বরকত এত বেশি, এত বেশি, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের এক নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তেনাকে নবুয়ত দিয়েছিলেন, বাদশাহীও দিয়েছিলেন, এমনকি হাওয়া এবং এই দুনিয়ার সব মখলুককে তিনার তাবে করে দিয়েছিলেন। জিন, পক্ষীকুল সবই তিনার তাবে ছিল এবং তিনি তাদের ভাষাও বুঝতে পারতেন। এত নিয়ামত আল্লাহ পাক তেনাকে দিয়েছিলেন। হাওয়াকে হুকুম করতেন, যেখানে যাওয়ার ইচ্ছা হতো এই হাওয়া তিনাকে উড়িয়ে নিয়ে যেত সেই স্থানে। আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় বড় নিয়ামত দিয়েছিলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গোটা দুনিয়ার নিয়ামত একদিকে রাখুন আর সুবহানাল্লাহ এক পাল্লায় রাখুন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, সুবহানাল্লাহ এই জিকিরের ওজন, এই জিকিরের বরকত বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খুবই পছন্দনীয় জিকির সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসার বাক্য। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এত বড় মাপের জিকির, এত বড় মাপের কালেমা, বলা হচ্ছে গোটা দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক যদি আপনাকে দিয়ে দেন, আর আপনি যদি সবকিছু লাভ করার পর মুখ দিয়ে যদি একবার উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাক যেন বলেন, আমার বান্দাকে আমি যা দিয়েছি তার চাইতে বেশি দামি জিনিস আমাকে আমার বান্দা দিয়ে দিল আলহামদুলিল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আলহামদুলিল্লাহ কত বড় মাপের কালেমা। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক কালেমা, যে বান্দা ও বান্দি চলতে ফিরতে উঠতে বসতে এই কালেমা পাঠ করে, এই কালেমা সোজা আল্লাহ পাকের আরশে চলে যায়, আর আল্লাহ পাক
পাককে বলে, হে আল্লাহ, আমার পাঠকারীকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু তাআলা এই কালেমার পাঠকারীকে ক্ষমা করে দেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কালেমা বান্দার কোনো গুনাহকে ছাড়ে না, অর্থাৎ সমস্ত গুনাহ হতে তাকে নিষ্পাপ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কালেমা এমন এক কালেমা, এই কালেমা হচ্ছে নাজাতের কালেমা, মুক্তির কালেমা, দুনিয়া এবং পরকালের জাহান্নামের আগুন হতে বাঁচার কালেমা, জান্নাতে যাওয়ার কালেমা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর ৪ নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করুন। আল্লাহু আকবার এমন এক কালেমা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহু আকবার যে বান্দা ও বান্দি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে এই দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে তাকে একেবারে মুক্তি দিয়ে দেয়, নাজাত দিয়ে দেয়। আল্লাহু আকবার এই কালেমা, এই জিকির তাকে নাজাত দিয়েই ছাড়ে। বলুন সুবহানাল্লাহ। এমনকি যদি কোথাও আগুন লাগে আর কোনো বান্দা ও বান্দি যদি এই আল্লাহু আকবার পড়তে থাকে, তো আল্লাহু আকবারের বরকতে, এর তাকতের ক্ষমতায় আগুন নিভতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কালেমায় এত পাওয়ার আছে। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ৪টি কালেমা, এই ৪টে জিকির কোরআনুল কারীমের পরই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম জিকির। এই উত্তম জিকির আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে উন্নত করবেন, মনের আশাকে পূরণ করে দেবেন এবং অভাব অনটন থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে, বিপদ আছে, মুসিবত আছে, সব দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন। চैन সুকুন শান্তি আল্লাহ পাক দান করবেন। সারা জীবন আপনি সুখে থাকবেন। এই দুনিয়ার জীবনটা সুখময় হবে, পরকালের জীবনেও আপনি কামিয়াব হবেন, নাজাত পাবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ ৪টে জিকির চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করার ইনশাআল্লাহ।